5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 সাপোজ, ঠিক আছে? এই 5 প্লাস 5 প্লাস 5 আমরা 4 বার লিখলাম। এই যোগফলটা কি হবে? অনেকেই বলে দিবে একদম ডাইরেক্ট 20 হবে, তাই না? তো এটাকে একটু ভালো করে একটু বোঝা যাক যে ব্যাপারটা 4 ইন্টু 5 হচ্ছে কিনা বলো তো? মানে 5 কয়টা রয়েছে? 4টা, ঠিক আছে? এরপরে আমরা 20টা লিখছি। প্রকৃতপক্ষে লক্ষ্য করলে দেখা যায় এই 4 বলতে আমরা কি বোঝাচ্ছে? যে এখানে 4টা পাশ রয়েছে, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা যদি এইটাকে এক্স এর কনসেপ্টে নিয়ে আসি, কনভার্ট করা হয় যে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, পর একটা দিয়ে দিচ্ছি এক্স, এখানে আমরা 6x বলতে পারো। ঠিক একই রকম ভাবে যদি তুমি মনে করো যে আরো ব্যাপারটা কিভাবে এটা আমরা বুঝতে চাচ্ছি, সাপোজ মনে করো এক্স গুলোকে আপেল মনে করে নাও, যে একটা আপেল দেওয়া হলো, তারপরে প্লাস করে আবার একটা আপেল দেওয়া হলো, আবার প্লাস করে আবার একটা আপেল দেওয়া হলো, এইভাবে 6 বার দেওয়া হলো বললাম, তাহলে 6টা আপেল হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তা আপেলের সংখ্যা কয়টা হলো? 6টা। এই 6, এই 6 যেটা, এই 6 প্রকৃতপক্ষে আমাদের সহগ, ঠিক আছে? এই এক্সটা কি তাহলে? চলরাশি। তো সেই চলরাশিটা কয়টা এক্স রয়েছে? 6টি এক্স রয়েছে। তাহলে এই 6টাকে আমরা কি বলবো? সহগ। কার সহগ বলো তো? এক্স এর সহগ। কিন্তু আশা রাখি কোএফিসিয়েন্ট বা সহগের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।